ছোট্ট কুঁড়েঘর দেখতে পাচ্ছি আমরা সামনে, কিন্তু এই কুঁড়েঘর হলে কি হবে, এখানে সোনা আছে, সোনা লুকিয়ে রয়েছে। তোমাদের দেখাবো আজকে। অনেকবার এসছি, আর একবার চলে এসছি সকাল সকাল আমাদের। আরে দাদা, তুমি তো সব পটা ফাঁকা করে দিয়েছো দেখছি, আছে নাকি শেষ? এখন তো চালু হলো। এ বাপরে, তো তুমি আজকে স্বপনদা সকাল কটায় উঠেছো আজকে সকালে? উঠেছি তো 2:45। ভোর 2:45 ওঠা, দোকানে 4টের সময় আঠা, তারপরে এখানে এসে সমস্ত ধরনের আইটেম রেডি করা, মানে ময়দা মাখা থেকে শুরু করে ঘুগনি, ডিম কষা, সমস্ত কিছু করে তারপরে গরম গরম পাওয়াটা বিক্রি শুরু হয়ে যায় সকাল 7টা থেকে। একদম কাঠের জলে উনুন, এখানে কাঠ দিয়ে জ্বালাতে হয়, গ্যাসের কোনো সিস্টেম নেই। প্রচণ্ড গরম, তার মধ্যে চলছে দাদা নিরলস পরিশ্রম। লোকজন কাজ করে, কারণ হচ্ছে এখানে 2-4জন লোক দেখলে কী হবে, কারণ ম্যাক্সিমাম হচ্ছে পার্সেল চলে যায় স্বপনদার, সেখানে কন্টিনিউয়াসলি কাজ করতে হয় এবং একাই সমস্ত কাজ করে স্বপনদা সারাটা জীবন কেটে গেল এই পরোটা বেলতেই। মানে তখন বয়স ছিল 12, আমি তখন থেকে ওকে চিনি, সে 12 বছর বয়স থেকে এখনও পর্যন্ত প্রায় 36-37 বছর বয়স কন্টিনিউয়াসলি শুধু পরোটা হয়ে যাচ্ছে। তবে মানুষের প্রচুর ভালোবাসা পেয়েছে স্বপনদা, ছোটোবেলা থেকেই প্রত্যেকটা মানুষ সামনে করে কিন্তু স্বপনদাকে খুব ভালোবাসে। স্বপনদার দোকান আর একবার তোমাদের বলে দিই, স্বপনদার দোকান শ্যামনগর 26 নম্বর রেলগেট, উত্তর 24 পরগনার শ্যামনগর। যদি তোমরা কোনো দিন ট্রেনে করে আসো শ্যামনগর, সকালবেলা এই স্বপনদার পাওয়াটা কিন্তু খেয়ে যেতে পারো। একদম হালকা তেলে ভাজা, আর স্বপনদা হাই স্পিডে পাওয়াটা ভাজে। গণেশ খাবি না নিয়ে যাবে? এই দেখো, তেলের জাস্ট ছিটা দিল, দিয়ে দিল। তুমি সাদা তেলে করো না পুরোটাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম কোনো ঘুরিয়ে নেই। বলো, আমরা যে তোমার কাছে এতবার আসি, তুমি কি বিরক্ত হও নাকি তোমার ভালো না লাগে? না, আমার কোনো বিরক্ত নেই, তোমরা বিরক্ত না হলেই হবে। দেখো দাদা, আগেই বলেছি আমরা ভিডিও শুরুতে, যেরকম ব্যবহার সেরকম খাবার দাবার, হালকা তেলে পাওয়াটা। আর এটা একটু বড় লাগছে সাইজে, এটা দুটো দিয়ে একটা আছে। তো এখানে আবার অন্যরকম সিস্টেম চালু আছে, মানে তোমার দুটো পাওয়াটা একটা দিয়ে খেতে পারো, 3টে পাওয়াটা একটা দিয়ে খেতে পারো, তাহলে কোয়ালিটি সেম থাকবে, বাট কোয়ান্টিটি একটু বেশি দেয়। দাম একটা পাওয়াটা 7 টাকা, দুটো পাওয়াটা একসঙ্গে খেলে 14 টাকা, আর 3টে পাওয়াটা নিয়ে একসঙ্গে খেলে 21 টাকা, কিন্তু পরিমাণে একটু বেশি পাবে। সুন্দর করে ঘুরিয়ে ভাজছেন। আর এই তাওয়াটাতে প্রায় 30টা হয়, কিন্তু বাট কটা হয় গো, বেশি বলে ফেললাম। 30টা মানে ভাজা যাবে, কিন্তু একটু অসুবিধা হবে। এই তাহলে সাইজটা বড় বড় তো না পরোটা, না, এতে তো আর একবার 30টা ধরবে না, ওই ভাজে ফেলতে হবে, একটার উপরে একটা তুলতে হবে। তাহলে সবচেয়ে কম দামি পরোটা এখানে কিন্তু 7 টাকা মিনিমাম, যে কোনো জায়গায় 8 টাকা, এখন 10 টাকাতেও বিক্রি হয় শ্যামনগরের পরোটা। পাওয়াটার দাম বাড়তে 10 টাকা হয়ে গেছে, কিন্তু এই দাদা সেম 7 টাকা। ভালো, পরোটার সাইজও ভালো। অবশ্যই শ্যামনগরের মানুষ আসা উচিত এবং একবার চেখে দেখা উচিত। যারা পাওয়াটা লাভার, সবাইকে বলবো না, যারা পাওয়াটা খেতে ভালোবাসো, যেমন স্টেশনের পাশে পাওয়াটার দোকানে পাওয়াটা খাই আমরা। আর এখানকার পাওয়াটা কিন্তু ইন্টারেস্টিং, মানে অল্প তেলে, দেখতেই পাচ্ছ সামান্য তেলে, কাঁচা থাকে না তো একদম, না ভালো করে ভাজা হয়। ঘুরিয়ে এই যে দেখো তেলে ছিটি দেওয়া হচ্ছে। খারাপ হলে লোক আসবে কি করে? হ্যাঁ, এই যে দেখো, এই মাঝখানেটা বড় পাওয়াটা, আর চারিদিকে নর্মাল প্লেন পাওয়াটা, 7 টাকা দাম। দাদার খবর আছে কি না? আমি তো তোমার কবে যে খুঁজছি। হ্যাঁ, আসবা কি করতে? হালকা করে প্রেস করে, হালকা করে মেরে, ঝুরঝুরে হয়ে গেছে পুরো। ছিঁড়ে কাগজের প্লেটে। হ্যাঁ, আলু সোয়াবিনের তরকারি না কি করেছো? আজকে ঘুগনি আছে গো। ও সোয়াবিন না, ঘুগনি আজকে। এর আগের সপ্তাহে তো আসলা, তখন তো সয়াবিন ছিল, সয়াবিন কাবলি ছোলা। প্রচুর পেঁয়াজ দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10। দাদা বলে আম বাগানে যে খুব মারছে। কি
স্বপনদা কতক্ষণ চলবে দোকান? মোটামুটি 11:30 12টা। তারপর কি করো? তাও গুছাতে গুছাতে 1-1.5 ঘন্টা লাগে। তো দুপুরবেলা একটু বিশ্রাম নাও, ঘুমো? তারপরে ওই বাড়ি যেয়ে খেয়ে দিয়ে শুই, আসি আবার বিকেলবেলা মালপত্র কিনতে হয়। কন্টিনিউ লোক কিন্তু আসছে, আর কাগজের প্লেট। একা হাতে সমস্ত কিছু করো তো প্রচণ্ড পরিশ্রম করতে হয়। সেই ভোর থেকে ওঠা থেকে শুরু করে মানে এখানে ময়দা মাখা, তরকারি বানানো, সমস্ত কিছু রেডি করে তারপরে কাস্টমারদের গরম গরম দেওয়া। কাগজের প্লেটে সুন্দর মাখা মাখা ঘুগনি। 12 বছর বয়স থেকে কিন্তু জার্নি শুরু হয়েছে স্বপনদার। খাবে না? ডেস্টিনেশন কি আমরা দেখতে নিয়ে থাকবো যাবে। বরাবর, সবসময় আমরা স্বপনদার সঙ্গেই আছি। এরপর কোথায় যায়, এরপর যদি এখন দেখো এখনো পর্যন্ত এই যে দোকানটা রয়েছে টেম্পোরারি দোকান, 25 বছর ধরে ইনভলভ আছে এই কাজে, কিন্তু এখন আর পার্মানেন্ট এখনও দোকান করতে পারেনি। তোমাদের সহযোগিতা আশীর্বাদ যদি স্বপনদার উপর থাকে, নিশ্চয়ই স্বপনদা আগামী দিনে আরও এগিয়ে যাবে। আর স্বপনদার যে কাস্টমার তারা স্বপনদাকে খুব ভালোবাসে। স্বপনদা যদি অন্য দোকানেও চলে যায়, অন্য জায়গায় চলে যায়, তাও সেখানেই স্বপনদার পরোটা খেতে তারা যাবে। আমরা অনেকের সঙ্গে কথা বলে দেখেছি এটা, তারা বলেছে তাই। স্বপনদার পরোটা খুব সুস্বাদু এবং অনেকটাই মানে তেল কম দিয়ে যতটা সম্ভব পেট ভালো রেখে পরোটা খাওয়া যায়, বানানো যায় সেভাবেই রাখে। আর নিজে হাতে সমস্ত কিছু করে, সেই জন্য বাড়ির মতো এর টেস্ট। চলো দেখি, অনেকেই খাচ্ছে এখানে, তো তাদের মুখ থেকে শুনে নাও। আমরা তো সবসময় বলি ভালো ভালো। দাদা কেমন লাগছে গো? ভালো লাগছে? তো এখানে পেছনে বেঞ্চের ব্যবস্থা রয়েছে। ভাই কেমন লাগছে? ভালো। আসো প্রায় নাকি? কেন আসো গো? কি পরোটা কি আছে? সবটা আছে। পরোটা সব অল্প তেলে ভাজা, আর সঙ্গে অনেক পেঁয়াজ দেয়, কাঁচার কোনো গল্প নেই। দাদা কেমন লাগছে আপনার? পরোটা ভালো লাগছে, তেল কম আছে, তার ভিতরে দোকানদারের ব্যবহারও ভালো, দোকানের ব্যবহার ব্যবহার ভালো, পেঁয়াজ টেয়াজ দিতে হয় না, খেয়াল রাখে। আপনার প্লেটটা দেখান তো দেখি। তাতে তরকারি আছে, পরোটা, পেঁয়াজ, আর খেয়ালও রাখে না। ডিম খাওয়া একটু বাজার ভালো না, এই জন্য সমস্যা তো এখানে আছে না। কোনটা ভালো লাগে? সব দিকে ভালো, সব ভালো, যেটা আমার মোটামুটি সব ভালো আছে। তো সুন্দর বসা ব্যবস্থা বেঞ্চে, বাট এই দোকানটা আরও বড় হলে ভালো হতো আর কি। তখন ইচ্ছা আছে তো ভবিষ্যতে বড় দোকান করার, নিজের দোকান আমার করার? ওই যে ঠাকুর ইচ্ছা এরকম চলে গেলেই ভালো। বেশি বড় হয়ে গেলে তারপর আবার হ্যাঁ, আমার ওয়েট আবার বেড়ে যাবে, ওই জন্য বেশি বড় হতে চাই না। ছোট টাকাই ভালো, 35 টাকা। এই একটা মানুষ যে মানে অনেক লোভ থাকে, সেই ব্যাপারটা কিন্তু দাদার নেই। অল্প আয়, অল্প খাই। সহজ সরল, কিন্তু বিয়েটা করেনি, এটা একটু খারাপ লাগে যে বিয়েটা যদি হয়ে যায় এর মধ্যে এর মধ্যে আমার পেট পুরো পরোটা খেতে পারবো। পেট ভরে বিরিয়ানি খাবো, বিরিয়ানি। পরোটা স্টল দিও বিয়ে বাড়িতে। খাবে না নিয়ে যাবে, তুমি যদি কারোর নিয়ে যাবে। এইরকম কোনো অ্যাকচুয়ালি ইয়ে থাকে, মেয়ে থাকে যদি, অবশ্যই যোগাযোগ করো স্বপনদার সঙ্গে। আমাদের ভিডিও তো প্রচুর মানুষ দেখে, খুব ভালো ছেলে, পার্সোনালি আমি জানি। পার্সেল নিয়ে যাচ্ছে প্রচুর লোক। কি হচ্ছে? অনেকদিন থেকে বাচ্চারা কেলা খাচ্ছে। রাতে এটা খা। একটু আগে তাওয়াটাতে ধোয়া ছিল না, এখন ধোয়া বেরোচ্ছে কেন গো? তেলটা একটু পুড়লে তো ধোয়া হবে, তাওয়াটা আবার হিট বেশি হলে ধোয়া হবে। ও, রান্না করার সময় কি তেল যদি গরম বেশি হয় ধোয়া উঠবে না? হালকা ফাটিয়ে দেখো, হালকা ফাটিয়ে, অনেক ফাটাতে হয় না কিন্তু। ছিললেই ধর কেউ দুটো, বাবা দুটো 4টে তরকারি আনলিমিটেড, যতবার ইচ্ছা নাও। হাফ 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 হাফ। তার সঙ্গে এখানে লাল লাল একদম ডিম কষা, ডিমের কারি আর কি। পার্সেল নিয়ে যাচ্ছে লোকজন। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দাদার ব্যবহার থেকে শুরু করে দাদার পরোটা কেমন লাগলো। আর যারা খাওনি এখনও, আবার বলছি, ছোট্ট জায়গা, এরকম তোমার প্লাস্টিকের সেটের নিচে হলেও
অনেক কিন্তু ভালোবাসা আছে, খাবারের মানে খাবারের স্বাদও আছে। টোটো অটো করে সবাই আসছে। শ্যামনগর 26 নম্বর রেলগেটটা একদম পাশে, এখান থেকে হাঁটা পথ। দেখো বাচ্চা নিয়েও লোকজন আসছে। দাদা ডিম সেদ্ধ পাওয়া যায়? ডিম সেদ্ধ, ডিমের কারি, ঘুগনি, পরোটা, অল্প তেলে ভাজা পরোটা। ডিম সত্যি দাম কত? 10 টাকায় বেচা যায় না, এখন কি করবো, বেচতে হচ্ছে, এখন যা দাম বেড়ে গেছে। আমি 10 ডিমের টাকা দামই তো 8 টাকা। কি করবো, 10 টাকায় বেচি। ফটফটে রেখে দিচ্ছে। তুমি কটা নেবা গো দাদা? কি বড় ভাজবো নাকি ছোট? কয়টা? 4টে দেবো? হ্যাঁ দিয়ে দে। 4টে বড় মানে কি ডাবল ডাবল বললে? হুম। কন্টিনিউ চলছে, কন্টিনিউয়াস প্রসেস। অনেকে আমরা ভাবি না যে যে আমাদের সংসার চলে না কেন, উপার্জন হয় না কেন। শেখো, এই মানুষটাকে দেখে শেখো, কোনো কাজই ছোট না কিন্তু। 12 বছর বয়স যখন, তখন থেকে এই ব্যবসা চালু ওনার। মানে অন্যের দোকানে কাজ করতেন, তারপরে নিজে 27 বছর বয়সে নিজে একটা টেম্পোরারি দোকান, এখনও পার্মানেন্ট দোকান হয়নি, তারপর কিন্তু লড়াই চলছে। সুন্দর করে ভাজ করে ডাবল পাওয়াটা হচ্ছে এগুলো। দুটো পাওয়াটা একটা সাইজ, মানে 14 টাকা দাম, নর্মালি 7 টাকা পিস। দিনটা শুরু হয় কীভাবে বলো? যে এত ভোর 2:45-র সময় উঠতে হয়, তারপরে 4টের সময় যখন এখানে চলে আসে একা একা, তখন তো কেউ থাকে না, নিঝুম রাত, তার মধ্যে এসে একা একা সমস্ত কিছু রান্না করেন। ওই ভেতরেও কিন্তু অনেক খাবার রয়েছে, শুধু এটা নয়। তো সমস্ত কিছু রান্না করে তারপরে মানুষ এখানে তারপর খেতে আসে 8টা থেকে, সম্ভবত 7:30 8টা থেকে 7:30 8টা পর্যন্ত রান্না চলে। মানে দাদা তো ঘেমে নেই একসা পুরো। ঘামতে তো হবেই। হ্যাঁ, স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে সুবিধা হয় না। একটা লাইক, সাবস্ক্রাইব আর দাদার জন্য একটা শেয়ার করে দিও, যাতে সবাই জানতে পারে এরকম পরিশ্রম মানুষ কিন্তু আমাদের দেশে, আমাদের সমাজে প্রচুর লোক রয়েছে।